আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে দেখাইছিলাম যে মেটা লাইভ সাপোর্টের মাধ্যমে কথা বলে কিভাবে আপনারা আপনাদের ডিসেবল অ্যাকাউন্টগুলো খুব সহজে রিকভারি করতে পারেন। তো অনেকে কিন্তু এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টগুলো রিকভারি করতে পারছেন, আবার অনেকেই কিন্তু পারে নাই। তো যারা পারে নাই ওদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমার হোয়াটসঅ্যাপে মানে মানুষজন এত পরিমাণে মেসেজ দিতেছেন ভাই, কি বলবো, আমি তো দেশের বাইরে ছিলাম আপনাদের, কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে আপডেটটাও কিন্তু দিয়ে দিছিলাম যে আমি হচ্ছে দেশের বাইরে আছি। এই জন্য আপনাদের হয়তো সঠিক সময়ে রিপ্লাইটা দিতে পারিনি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে দেখাবো যে আপনারা আসলে মেটা সাপোর্টের মাধ্যমে যে কেন স্পেশালাইজড টিমের কাছে কেসটা ফরওয়ার্ড করতে পারতেছেন না। আর যদিও মানে অনেকে অ্যাকাউন্টটা ফরওয়ার্ড কিন্তু করতে পারতেছেন, মানে ওদের এগুলো কেসগুলা ফেসবুক লাইভ সাপোর্টের মাধ্যমে স্পেশাল কিন্তু টিমের কাছে ফরওয়ার্ড কিন্তু করতে পারতেছেন, কিন্তু ফরওয়ার্ডের পরে স্পেশালাইজড টিম থেকে নেগেটিভ রিভিউ আসতেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে থাকবে যে কেসটা কিন্তু ফরওয়ার্ড করানো। আর স্পেশালাইজড টিম থেকে রিভিউ নেগেটিভ আসবে ওটা আলাদা হিসাব, কিন্তু আগে আপনাদের ফরওয়ার্ড কিন্তু করতে হবে। আর স্পেশালাইজড টিম থেকে যদি রিভিউ নেগেটিভ আসে তাহলে আপনারা কি করবেন, এই ভিডিওতে আমি আপনাকে কিন্তু একদম হচ্ছে দেখাই দেবো। তো গাইস চলুন বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করি। তো আমি সোজা হচ্ছে চলে যাচ্ছি আমার স্ক্রিনে। তো আমি এখন আমার স্ক্রিনটা ওপেন করতেছি। তো আপনারা কিন্তু জানেন যে কেস কিভাবে ওপেন করতে হয়। তো আমি আর অত বিস্তারিত দেখালাম না, কারণ ভিডিওটা বেশি লং করতে চাই না। তো আমি ডাইরেক্ট ওদের সাথে কি কিছু কথোপকথন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আর এই ভিডিওটা আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু ভিডিওর বিষয়বস্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ভিডিওটা অল্প দেখেন, দেখাচ্ছে 5 মিনিটের ভিডিও 1 মিনিট দেখে ইনবক্সে গিয়ে গিয়ে ভাষা গোতাগুতি করেন, এটা ভাই খুব বেশি খারাপ লাগে। ভিডিওতে আগে তো আপনারা দেখবেন। আমি যখন এখান থেকে 1 মাস আগে যখন যে ভিডিওটা আপলোড করছিলাম, 1-1.5 মাস আগে, তখন ওই ভিডিওটা আপনারা অনেক কিছু দেখে আবার আমাকে বলছেন যে ভাই আমি আপনার মতন ব্যাচের চেষ্টা করছি, কিন্তু যখন আমি বলছি যে কই দেখি আপনি ওদের সাথে দেখি মানে মেটাল লাইভ বেসের সাপোর্ট আপনি কি কিছু কথা বলছেন একটা স্ক্রিনশট দেন, তখনই বলতেছে ভাই আমি তো ওগুলো কিছু করি নাই। তাহলে এবার আপনারা কি করছেন, মানে কিভাবে বেঁচে চেষ্টা করছেন? আমি তো এটাই তো বুঝি নাই। তো যাই হোক, এটা আমাদের বিষয় না। আমরা এখন আপনাদের দেখাবো যে কিভাবে আসলে কেসটা অ্যাকসেপ্টেবল করাইতে হয়, আর নেগেটিভ আসলে অন্য আসলে কোন উপায় আছে ওটা আমি আপনাদের কাছে দেখাবো। তো সোজা আমরা স্ক্রিনে চলে গেলাম। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু কেস কিন্তু ওপেন কিন্তু করছি। তো আপনারা কিন্তু এটা কেস ওপেন করতে পারবেন। যারা ওপেন করতে পারবেন না তারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, অথবা পিন কমেন্টে ওই ভিডিওটা দেখে আপনারা কিভাবে কেস ওপেন করতে হয় ওই বিষয়ে এ টু জেড আছে। তো আমি জাস্ট আপনাদের এখানে দেখাচ্ছি যে আমি তাদের সাথে কি কি কথা বলছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু আপনি যখন একটা কেস ওপেন করবেন তখনই আপনার সামনে এরকমই অপশন আসবে। তারপরে এখানে একটা এজেন্ট আপনাদের সাথে যুক্ত হবে। তো যুক্ত হওয়ার পরে যেমন তারা দেখেন একটা মেসেজ লিখছে, হাই রাজু, থ্যাঙ্কস ফর কানেক্টেড ডি মেটা প্রো টিম, মানে আমার ওদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে এটা ধন্যবাদ এসে জানাইছে। এরপরে ওরা আমাকে একটা কেস আইডি নাম্বারও কিন্তু দিয়ে দিছে, এটা কিন্তু স্বাভাবিক, এটা তারা দিয়ে দিবে। তো এরপরে আসলে কি কিছু কথোপকথন হয়েছে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আর একটা কথা, ভিডিওটা আমরা একটু ব্লার করে দিচ্ছি, কারণ এটা আসলে সিকিউরিটির জন্য এটা কিন্তু করতে হবে, নয়তো যদি আমি ডাইরেক্টলি দেখাই দিই তো ওই ভিডিওটা ইউটিউব থেকে যেকোনো সময় রিমুভ কিন্তু করে দিবে। তো আপনাদের কিন্তু আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য এগুলো কিন্তু করতেছি। আপনাদের কিন্তু একটাই সমস্যা, আপনারা এখান থেকে ওইটা কিন্তু কপি করতে চান। অনেকে ইনবক্সে এসে বলেন ভাই ওই ভিডিওটা ওই বোলারটা করে সরিয়ে আপনি আর স্পষ্ট একটা ভিডিও দেন। কিন্তু ভাই আপনি ওইগুলো কপি করলে হবে না, কারণ ওরা যে মেসেজটা করবে আপনাকে সেটারই উত্তর দিতে হবে। অতএব এগুলো কিন্তু কপি করা যাবে না। এটা জাস্ট আপনাদেরকে আমি যে ধারণা দিচ্ছি যে ওদের সাথে আপনারা কি কি কথা বলছেন, মানে কি কিছু কথা বলবেন। মূল কথা হচ্ছে ওরা যেটা আপনাকে বলবে সেটার উত্তর দিতে হবে। এটা হচ্ছে একটা কথা। এর কিন্তু বাইরে কিন্তু কথা কিন্তু হবে না। আমি জাস্ট ওদেরকে কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে কিভাবে কথা বলতে হয়। তো এরপরে ওরা দেখেন যে কি দেখেন বলতেছে। আচ্ছা, এরপরে আমি ওদেরকে একটা মেসেজ এখানে দিয়ে দিছিলাম যে প্লিজ হেল্প মি। এরপরে দেখেন যে ওরা আমাকে বলতেছে কুড ইউ প্লিজ প্রোভাইড উইথ দি ডিসেবল আইডি, মানে এখানে আমার ডিসেবল অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু তাছে দিতে বলতেছে। তো এরপরে কিন্তু আমি আমার মানে ডিসেবল অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মেটা সাপোর্ট লিখে একটা মেসেজ এখানে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ তারা কোনো রিপ্লাই দিচ্ছিল না। এরকম কিন্তু হয় অনেক সময়, তারা কিন্তু রিপ্লাই দিতে একটু দেরি করে, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছিলাম। এরপরে ওরা দেখানো হচ্ছে আমাকে বলতেছে ইফ টেক দি টাইম টু রিভিউ কেস কেয়ারফুলি, মানে ওরা আমাকে বলতেছে যে আমাকে একটু সময় দেন, আমি আপনার সে রিভিউ করবে খুবই যত্নের সাথে, এরকম একটা কিন্তু মেসেজ আমাকে এখানে বলতেছে। তো এরপরে আমি তাদের বলছি থ্যাংক ইউ, মানে আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি। এরপর ওরা আমাকে একটা রিপ্লাই দিছে, ইউ আর ভেরি ওয়েলকাম।
ওরা আমাকে স্বাগতম। তো আমি এরপরে এখানে দেখেন আরেকটা মেসেজ এখানে উল্লেখ করে দিছি। I hope I will আ hear good news from you। মানে ওরা আমাকে এক কথায় বলছে যে আমাকে একটু সময় দেন। আমি আপনার কাছে কেসটা রিভিউ করে দেখবে। রিভিউজ করার পর ওরা আমাকে একটা আপডেট আছে জানাবে। তো আমি ওদেরকে ওই সময় বলে দিছি যে আপনি যেন আমাকে সুখবরটা দেন। মানে আমি আশা করতেছি ওদেরকে এই কথা এখানে বলে দিছিলাম। তারপরে ওরা দেখেন আমাকে আরো একটা মেসেজ এখানে লিখে দিছে, "This chat will be passed, no reply is required"। মানে ওরা এখন এই কেসটা আপাতত স্থগিত রেখে দিবে। এটা আর কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে ওরা আমাকে একটা উত্তর জানাবে। তো এরপরে দেখেন আমি একটা মেসেজ এখানে বলে দিছি, "নাও দি স্পেশাল টিম উইল বি এক্সপেরিমেন্ট"। মানে এটা কি স্পেশাল আছে টিম দ্বারা কিছু পরীক্ষিত হবে? তারপরে ওরা দেখেন আমাকে বলে দিছে, "ইয়েস, মাই টিম উইল বি রিভিউইং"। মানে ওদের টিম এটা এসে পরীক্ষা করবে। তো এরপর আমি যখন বলে দিছি যে, "হাউ লং ডান ইজ ইউজুয়ালি টেক"। মানে এটা কত সময় লাগতে পারে? মানে আমি তাদের কাছে এটা জিজ্ঞাসা করছি। এরপর ওরা দেখেন আমাকে একটা উত্তরে বলে দিয়েছে, "ইট ক্যান টেক 24 to 48 আওয়ার"। মানে এটা 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। তো এরপর আমি দেখেন ওদেরকে আরেকটা মেসেজ এখানে দিয়ে দিছি। আমি কিন্তু আবার কিন্তু বলতেছি, আপনাদের কিন্তু এটা শুধু আমি ধারণা কিন্তু দিচ্ছি। আপনারা আবার এটার জন্য কপি করেন না। কপি করলে কিন্তু সমস্যায় পড়বেন। কারণ তারা আপনার কাছে একটা করতেছে, সে প্রশ্ন করতেছে, আপনি উত্তর দিচ্ছেন আরেকটা। তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। অতএব এগুলো কিন্তু করবেন না। তো এরপর দেখেন আমি ওদেরকে আরো একটা কিন্তু মেসেজ এখানে দিছি। "অ্যান্ড মাই লাস্ট হচ্ছে কোয়েশ্চেন। ইটস হোয়াটএভার ইউ আর অলরেডি ফরওয়ার্ডিং দি কেস টু টিম"। মানে আমি এখানে বলে দিছি, আপনি কি কোনোভাবে আমার এসে কেসটা কি আপনি কিছু ফরওয়ার্ড করতে পারবেন না? এরপরে ওরা দেখেন আরো একটা উত্তর দেখেন দিছে, "আই উইল ডুইং মাই বেস্ট সো ই সো ইট ক্যান বি ফাস্টার"। মানে ও এটা আসলে পরীক্ষা করবে এবং এটা আসলে খুবই দ্রুত হবে। আমি কিন্তু আবার কিন্তু বলতেছি, এটা কিন্তু আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য কিন্তু করতেছি। আবার কেউ এটার কপি করেছে বইসে থাকেন না। কপি করলে ওরা কি মনে করবে নি যে এটা মনে কোনো বট মনে এসএমএস করতেছে যে আমি কি বলতেছি আর উত্তরও কি দিচ্ছে। ওরা যেটা বলবে এক কথায় আপনাকে সেটার উত্তর এখানে দিবেন। অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। যতটুকুন বলবে অতটুকুন। আর যদি কিছু জানার যদি থাকে জিজ্ঞাসা, সেটা আপনারা করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। ওতে কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এরপরে দেখেন আমি ওখানে আরেকটা দিয়ে দিলাম। মানে আরকি মেসেজ পাঠাচ্ছি দিয়ে দিলাম যে আপনি এটা পড়ে দেখেন। মানে এটা মেনশন করে দিলাম এক কথায়। তো এরপরে দেখেন ওরা আমাকে আরেকটা মেসেজ দিছে, "উই আর মেকিং দি রিকোয়েস্ট ইন আওয়ার ইন্টারনাল টুলস"। মানে এটা নাকি মানে এটা নাকি ওনাদের অভ্যন্তরীণ যে সরঞ্জাম আছে ওইটা দিয়ে নাকি ওরা এটা পরীক্ষা করবে। তো আমি বললাম, "ওকে।" অ্যা তো আমি আসলে তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল যে কিরে স্পেশাল টিমের কাছে পাঠাবেন না? এই ব্যক্তি কি রিভিউ করবে? তারপরে এখানে দেখেন আরেকটা মেসেজ আমি দিয়ে দিছি যে, "ক্যান আই হেল্প ইউ উইথ এনি মোর ইনফরমেশন"। মানে আমি কি আপনাকে আর কোনো ইনফরমেশন দিয়ে কি সাহায্য করতে পারি? আমি এটা বলে দিছি। এটা আপনারাও কিন্তু একটু বলে দিবেন ওদের কাছে যে আমি কি আপনাদের আর কোনো ইনফরমেশন দিয়ে কি সাহায্য করতে পারি কিনা? তাহলে ওরা কিন্তু একটু খুশি হবে যে আপনি আরো ইনফরমেশন দিতে চাচ্ছেন। তো ওরা দেখেন তার উত্তর দিয়ে দিছে যে, "নট ফর নাও"। মানে এখন এটা প্রয়োজন নাই। "থ্যাংক ইউ ফর অল ইউর টাইম"। আপনার এই সমস্ত সময়ের জন্য ধন্যবাদ জানাইছে। এরপর দেখেন আমি ওদেরকে একটা উত্তর দিছি। "I will go offline now"। মানে ভাই তখন ভাই রাত প্রায় 4:30 থেকে 5টা কিন্তু বাজে। আমি তখন ঘুমাবো। আমার ফোনে কিন্তু চার্জ তখন ছিল না। ঠিক আছে? এইজন্য আমি ঘুমাবো বলে ওদেরকে এটা বলতেছিলাম যে, "আমি এখানে ঘুমাতে পারি? মানে অফলাইনে যেতে পারি?" তো এরা দেখেন তার উত্তর দিচ্ছে যে, "ইয়েস, ইউ উইল বি রিসিভিং এ মেসেজ ফ্রম মি অ্যাজ সুন দি রিভিউ গেট ফিনিশিং"। মানে আমার রিভিউ যখন করা শেষ হয়ে যাবে আপনি অতি দ্রুত একটা মেসেজ কিন্তু পেয়ে যাবেন। এরপর আমি দেখেন একটা উত্তর দিয়ে দিছি, "ওকে, গুড নাইট। আই হোপ ইউ উইল গিভ মি গুড নিউজ"। এরপর ওদেরকে বলেছি, "শুভ রাত্রি। আমি আশা করব আপনি আমাকে ভালো একটা খবর দিবেন"। তো এরপরে দেখেন ওরা আমাকে আরো একটা উত্তর দিছে, "আই উইশ ইউ আর অ্যামেজিং অ্যান্ড অফ ইউর ডে, রাজু"। মানে আপনার দিনটি ভালো হোক। এরকম একটা মেসেজ ওরা দিয়ে দিছে। এরপর আমি ওকে, গুড নাইট বলে আমি কিন্তু তাদের থেকে চলে কিন্তু গেছিলাম। এরপরে কিন্তু সেই এজেন্টটা কিন্তু ওই চ্যাট থেকে কিন্তু লিভ নিয়েছিল। ঠিক আছে? মানে এটা সাময়িকের জন্য কিন্তু লিভ কিন্তু নিয়েছিল। এরপরে এখানে অটো মেসেজ আসছিল।
তো এরপরে প্রায় ৬-৭ ঘন্টা পরেও যখন কোনো রিপ্লাই আসতেছিল না, তখন আমি জাস্ট ওদেরকে একটা মেসেজ দিয়ে দিছিলাম। তো আমি ওইটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি @মেটা সাপোর্ট লিখে এনি আপডেট, তো আমি এখানে বলছিলাম যে কোনো আপডেট আছে। এরপরে এখানে অটো কিন্তু মেসেজ এখানে কিন্তু আসে। কারণ আপনি মেসেজ দেওয়ার কিন্তু সাথে, সাথে তারা কিন্তু জয়েন কিন্তু হবে না। একটু সময় লাগবে। তো এখানে আরকি অটো মেসেজগুলো আসে। ঠিক আছে? তো আসতে অনেকক্ষণ পরে এরা আমার কাছে একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে আজকে বলবো। এটা যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন, ফেসবুকের কিন্তু কোনো পারমিশনের কিন্তু প্রয়োজন হয় না। আপনার আইডিতে যে ঢুকবে সে ফেসবুক থেকে, তখন কি ওদের কাছে পারমিশন কিছু প্রয়োজন হবে? ওদেরই অ্যাপ, ওদেরই সবকিছু। তাহলে ওদের কি পারমিশন কি আগে? তো এরপরে দেখেন এরা আমাকে একটা লিঙ্ক দেখেন দিছে এবং আমাকে এখানে বলছে যে আপনার অ্যাডমিন রোলটা দিতে। কিন্তু আমি আসলে বুঝতে পারতেছিলাম না। এর আগে আমি কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হই নাই। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এরা কিসের অ্যাডমিনের কথা বলতেছে। আমি কিছু আসলে বুঝতে পারতেছিলাম না যে এরা রোলটা কি চাইতেছে আর কি এরা অনুমতি চাচ্ছে। তো আমি মানে আমার মাথা সব উপর দিয়ে যাচ্ছিল যে এসব কি? এর আগে কিন্তু আমি কখনো এরকম কিন্তু প্রশ্নের সম্মুখীন কিন্তু হই নাই। আপনারা হয়তো আশা করি কেউ এরকম প্রশ্নের উত্তরের মানে এরকম প্রশ্নের সম্মুখীন হন না। তো এরপরে দেখেন আমি ওদেরকে একটা এসএমএস এ দেখেন বলে কিন্তু দিছিলাম যে আপনার যা কিছু পারমিশনের প্রয়োজন আমি আপনাকে সবকিছু দিলাম। আপনি শুধু আমার অ্যাকাউন্টটা রিকভারি করে দেন। ঠিক আছে? তো এই যে দেখেন নিচে ওই এসএমএসটা কিন্তু আছে। এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, "ইউ টেক হোয়াটএভার পারমিশন ইউ নিড, আই গিভ ইউ ফুল পারমিশন" মানে আপনার যেকোনো পারমিশন জন্য আমি আপনাকে মানে আপনার প্রয়োজন আমি আপনাকে সমস্ত কিছুর অনুমতি দিলাম। এরপর কিন্তু এটাও আরেকটা কিন্তু অটো কিন্তু এসএমএস, কারণ ওইটা বলে সে আবার কিন্তু চলে গেছিল। এরপর আমি কিন্তু আবার ওই একই এসএমএসটা দিছিলাম। এরপরে দেখেন যে এখানে আরেকজন আইছে। তো আমি ভাবলাম হয়তো এ হয়তো একটু ভালো হবে না। কিন্তু বিষয়টা এরকম না। এও কিন্তু সেম একই আমাকে কিন্তু প্রশ্ন করছিল। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরপর দেখেন আমি এখানে হাই লিখে দিছিলাম। এখানে কিন্তু অলরেডি একজন জয়েন কিন্তু হয়েছিল। তো এরপরে জয়েন হওয়ার কিন্তু পরে আমি হাই কিন্তু এখানে লিখে দিছিলাম। তো হাই লিখে দেওয়ার পরে "I think ইয়া that you have mismatched এ the attention" মানে ওদের হয়তো কোনো ভুল হয়ে গেছে। তো আমি বললাম যে "প্লিজ let me know about update on my case" মানে আমার কেসের সম্পর্কে আমাকে আপডেট জানান। আমি ওদেরকে এটা বলছিলাম। তো এরপরে ভাই এও ভাই সেম একই কথাই কিন্তু বলতেছে যে আপনাকে অ্যাডমিন সে রোলটা দিতে হবে। কিন্তু আমি আসলে বুঝতে পারতেছিলাম যে কি রোল চাচ্ছে আমার কাছে। মানে আমি তো কিছু ভাই বুঝতে পারতেছিলাম না। মানে আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। তিনিও একই কথা কিন্তু বলছিল। আরেকটা কিন্তু কথা, ফেসবুক আপনার কাছ থেকে কখনো ওইরকম কোনো কিন্তু পারমিশনের কিন্তু ওদের প্রয়োজন হয় না। কারণ ওদেরই অ্যাপ। ওরা যখন যা খুশি তাই কিন্তু করতে পারে। এটাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যে এখানে আসে সে হয়তো মাঝে-সাঝে একটু উল্টোপাল্টা করে ফেলে। আমি আমার যা মনে হয়। তাছাড়া তো ফেসবুকে তো কোনো পারমিশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। বাট এটা কিন্তু আইনি একটা কথা। এজন্য এরা কিন্তু এগুলো বলে যে আপনি অনুমতি দেন। বাট সত্যিকার অর্থে এদের কিন্তু কোনো অনুমতি কোনো প্রয়োজন হয় না। বাট এরা কিন্তু আইন কিন্তু ভঙ্গ করতে পারবে না। কারণ এরা কিন্তু আইন কিন্তু করলে ভঙ্গ করলে এদেরও কিন্তু একটা কিন্তু হতে পারে, বুঝছেন? ওই জরিমানা। এটা কিন্তু এটা সমস্যা। তো এরপর দেখেন যে সেও কিন্তু আমাকে একই লিঙ্কটা দিছে এবং আমাকে আসলে বলছে যে অ্যাডমিনের রোলটা দেন। তো আমি এখানে বলে দিছিলাম I will give you পারমিশন। আমি আপনাকে সমস্ত অনুমতি দিয়ে দিলাম। এরপরে কিন্তু মানে আমি মানে সব মাথার উপর দিয়ে যাইতেছিল যে এটা কি বলতেছে। এরপর দেখেন এরপর দেখেন আমি এখানে বলে দিছি "I do not understand" মানে এরা আমাকে আগে দেখেন বলে দিছে যে আপনি কি ফোন কলে আসতে চান? তো ভাই আমি তো আসলে এদের আঞ্চলিক ভাষা জীবনে বুঝবো না। যদি ইংরেজিতে একটু কম বুঝি আর এদের যে আঞ্চলিক ভাষা এটা কিন্তু জীবনে বোঝা যাবে না। তো আমি এখানে দেখেন বলে দিছি মানে আমি এখানে উত্তরে ওদের কাছে দিয়ে দিছি যে "I don't understand English" মানে আমি ইংরেজি বুঝি না। আমি আপনার সাথে এখানে এসএমএস কিন্তু করতে চাই। এরপরে ওরা কিন্তু উত্তর দিয়ে দিছে যে "I see, thank you for রেটিং মি নাও দ্যাট" এরপর বলছি "হোয়াট শুড আই ডু নাও" মানে আমি এখন কি করবো ওদেরকে বলে দিছি। এরপর ওরা কিন্তু বলে দিচ্ছে "শিওর, লেট মি এক্সপ্লেন ইউ" মানে আমি আপনাকে বিস্তারিত বলতেছি। আমি বললাম ওকে। এরপরে কিন্তু অনেকক্ষণ কিন্তু হয়ে কিন্তু গেছে। তারা কিন্তু কোনো মেসেজ কিন্তু দিচ্ছিল না। তো কিছুক্ষণের পরে দেখি যে আমাকে মেসেজ ওরা দিছে যে থ্যাংকস, জাস্ট অ্যালাও মি প্রপার আরকি মেসেজ মানে ওরা সমস্ত আরকি এসএমএস গুলো নিয়ে আমাকে এটা জানাবে। ঠিক আছে? তো এরপরে মানে এটা কিন্তু অনেক কিন্তু সময়। এটা কিন্তু ভাই ১-২ মিনিটের কথা বলছি, বিষয়টা কিন্তু এরকম না। প্রায়
2-3 ঘন্টা কিন্তু এদের সাথে কিন্তু এসএমএস কিন্তু করতে হয়। এজন্য এখানে ধৈর্য কিন্তু থাকা লাগবে। কারণ এরা অনেক সময় ভাই রিপ্লাই দিতে একটু দেরি করে। কারণ অনেকে এসএমএস করে তো এইজন্য। এরপরে দেখেন আমি বলে দিছিলাম যে, "সিওর আপনি আমাকে এসএমএস গুলা দেন।" এরপরে দেখেন এরা বলে দিছে, "I have implement assist you with our request আ whatever the system do not allow me reactive the account." মানে ওরা বলতেছে যে সিস্টেম আমাকে অনুমতি দিচ্ছে না আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। তো আমি দেখেন ওরা আমাকে আবার একটা প্রশ্ন করছে, "এনি আদার পেন্ডিং আছে কোয়েশ্চেন?" মানে আমার কি কোনো প্রশ্ন আছে? আমি বলছি, "ইয়েস।" এরপরে কিন্তু ওরা দেখেন তার উত্তরে এসে বলে দিছে, "সিওর, সিওর আছে টেল মি।" মানে অবশ্যই আপনি আমার কাছে জিজ্ঞাসা করুন। এরপরে আমি আসলে বুঝতে পারছিলাম যে কি উত্তর দেব। এজন্য আমি উত্তর হচ্ছে দিতেছিলাম না। বিষয়টা এরকম। মানে কি বলবো? বললেই তো ওরা বলবে না হবে না। এটা আমাদের ইয়ে থেকে এটা বলে নাই। এরপরে বলতেছে দেখেন এরপরে বলতেছে, "ক্যান ইউ শেয়ার দি নেম অফ দি লিঙ্ক অফ দি অ্যাকাউন্ট দ্যাট ইজ হচ্ছে ডিসেবল।" মানে অনেকক্ষণ কিন্তু আমি কিন্তু উত্তর হচ্ছে দেই নাই। তারপরে এরা আমার কাছে এটা হচ্ছে জিজ্ঞাসা করছে। করার পরে আমি জাস্ট আমার আইডির লিঙ্কটা আবার হচ্ছে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ওরা দেখেন বলছে, "থ্যাংক ইউ।" এরপর বলতেছে, "নো লেট মি ডু সাম ইনভেস্টিগেশন অ্যাবাউট দিস সলিউশন।" মানে এটা হচ্ছে সমাধানের জন্য আমাকে আরেকটু পরীক্ষা করতে হবে। তো এটা হচ্ছে বলার পর আমি তো তখন খুশি হয়ে গেছিলাম যে, "কিরে কেসটা কিছু বন্ধ করবে না? নাকি আরো এগিয়ে নিয়ে যাবে?" এরকম একটা তখন আমার মনে আনন্দ করতেছিলাম। তারপরে দেখেন আমি তাদের উত্তরে বলে দিয়েছিলাম, "সিওর, টেক ইউর টাইম।" মানে আপনার সময়ের যত্ন নিন। এরপর দেখেন অ্যাপ্রিশিয়েট মানে আমাকে প্রশংসা করছে। ভাই এসব প্রশংসা নিয়ে আমার কোনো লাভ নাই। আরেকটা কিন্তু কথা আপনারা কিন্তু খুব ধৈর্য কিন্তু সহকারে এদের সাথে কথা বলবেন। অতএব উত্তেজিত কিন্তু হবেন না। ঠিক আছে? তো এরপর দেখেন ওরা দেখেন আরেকটা মেসেজ আমার কাছে দিছে যে, "হ্যালো এগেইন।" আমি বলছি, "হাই।" এরা বলতেছে, "থ্যাংকস। এনি পেন্ডিং হচ্ছে কোয়েশ্চেন?" আমি বলতেছি, "কি? আবার কি হচ্ছে?" জিজ্ঞাসা করতেছে। তখন আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। তারপরে দেখেন ওরা বলে দিছে, আ "উইল স্টিল ওয়ার্কিং অন ইট। প্লিজ রিমাইন্ড দি পয়েন্টেড।" তো এরপরে দেখেন এরা কিন্তু আমার কেসটা কিন্তু স্পেশাল কিন্তু টিমের কাছে ফরওয়ার্ড কিন্তু করে দিছিল। আমি কিন্তু কখনো ভাবি নাই যে এটা স্পেশাল টিমের কাছে ফরওয়ার্ড কিন্তু করবে। তো তারপরে এরা কিন্তু ফরওয়ার্ড কিন্তু করে দিছিল। তো আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে স্পেশাল কিন্তু টিমের কাছে কেসটা ফরওয়ার্ড কিন্তু করা। এইবারে স্পেশাল যে টিম থেকে যে সবসময় আপনাদের অ্যাকাউন্টটা ব্যাক করে দিবে বিষয়টা কিন্তু এরকম না। সময় কিন্তু নেগেটিভ আসে। তো নেগেটিভ আসলে একটু পর আমি আপনাকে বলতেছি নেগেটিভ আসলে আপনারা কি করবেন। এরপর দেখেন আমার এই কিন্তু এটা রিভিউটা কিন্তু স্পেশাল টিম থেকেও নেগেটিভ আসছিল। যেটা কিন্তু খুব বেশি দুঃখজনক। নেগেটিভ আসলে তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। কারণ এই যে কেসটা আপনি স্পেশাল টিমের কাছে পাঠাবেন, এটাই তো অনেকের সাথে কষ্টকর হয়ে যায়। আর এটা যে ১-২ মিনিট আমি জাস্ট কথা বলছি, বিষয়টা কিন্তু এরকম না। অনেক কিন্তু সময় ধরে কথা বলছি। মানে ধৈর্যের বাঁধ আপনার কাছে ভেঙেই দিবে এরা। এক কথায় আপনার যদি ভালো ধৈর্য না থাকে, আপনি এদেরকে গালিগালাজ করবেন, কিন্তু কোনো লাভ কিন্তু হবে না। উল্টো আপনার কিন্তু ক্ষতি হবে। অতএব যদি ধৈর্য যার আছে সে অ্যাকাউন্ট রিকভারি করতে পারবে এটা ভাই কনফার্ম। হয় আজকে নয়তো ১-২ দিন পরে বা যে বেশ কিছুদিন পরে। বাট ধৈর্য থাকলে আপনার অ্যাকাউন্ট এই মেটার মাধ্যমে উদ্ধার করতে পারবেন। তাছাড়া ডিসেবল অ্যাকাউন্ট কিন্তু উদ্ধার কিন্তু করতে পারবেন না। এরপরে দেখেন যে আমার কেসটা আসলে নেগেটিভ আসছিল। তো এটা কি আসছিল আমি আপনাদেরকে এটা দেখায় দিচ্ছি। যে হ্যালো এগেইন। তো এরপরে দেখেন এখানে বলে দিছে আফটার এ ডিটেইলস রিভিউ অফ দি ইস্যু আওয়ার স্পেশালিস্ট টিম। আর এটা কিন্তু প্রায় ১-২ ঘন্টা কিন্তু পরে কিন্তু দিছিল এই উত্তরটা। তো আমি ওই টাইমগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখেন এখানে বলে দিছে আফটার দি ডিটেইলস রিভিউ অফ দি ইস্যু আওয়ার স্পেশালিস্ট টিম টু কমপ্লিট দেয়ার এ এগ্রিমেন্ট অ্যান্ড দি ডিমান্ড দ্যাট প্রপার অ্যাটেনশন ওয়ার টেক ইন দি অ্যাকাউন্ট ইজ। ভাই আমি আপনাকে জাস্ট এখানে বলে দিচ্ছি কারণ আমি আসলে ভয়েসটা কিন্তু অনেক কিন্তু পরে দিই। এজন্য আমি আসলে যখন এটা ভিডিওটা এডিট করতেছি, তখন আমি এটা পড়তে পারতেছি না। কারণ এটা অনেক ছোট। ঠিক আছে? এজন্য পড়তে পারতেছি না। জাস্ট আমি আপনাদেরকে এখানে একটু বলে দিচ্ছি যে এরা কি বলছে। ওরা বলছে যে আপনার এটা তারা খুব ভালোভাবে করছে, রিভিউ করছে। রিভিউস করার পরে স্পেশাল হচ্ছে টিম থেকে আপনার অ্যাকাউন্টে যে
এটা হয় আরকি। সে শাস্তিটা হয় বা যেটা আপনার অ্যাকাউন্টের কাছে প্রাপ্য ওরা ওইটা হচ্ছে দিয়ে দিছে। মানে অ্যাকাউন্টটা তারা ব্যাক হচ্ছে দিবে না। এটা হচ্ছে এক কথা। ঠিক আছে? এত কিছু ব্যাস বললাম না। আর আমি ভাই দেখতেও পাচ্ছি না যে আমি আপনাদের বলবো কেমনে ভাই? মানে সব ছোট্ট, ছোট্ট হয়ে গেছে। কারণ ভিডিও তো ওই ভয়েস তো ভিডিও এডিটিং এর সময় দেওয়া হয়। এজন্য এটা কিন্তু নেগেটিভ কিন্তু দিয়ে দিছে। তো এটা কিন্তু আমাদের কোনো বিষয় না। আমাদের মেইন বিষয়টা হচ্ছে স্পেশাল টিমের কাছে কেসটা কিন্তু ফরওয়ার্ড করা। এবার যাদের এরকম রিভিউ আসবে মানে নেগেটিভ আসবে তারা আসলে কি করবেন? এবার ওদের একটু বলি। ভাই দেখেন, রিভিউ যদি আসে মানে নেগেটিভ যদি রিভিউ আসে, তাহলে আপনাদের কেস আবারও ওপেন করতে হবে। মানে নতুন আরেকটা কেস ওপেন করতে হবে। এটা হচ্ছে একটা কথা। এছাড়া কিন্তু কোনো সমাধান কিন্তু নাই। আর কিন্তু কেউ দিতেও কিন্তু পারবে না। এবার এ এ এতে করলে একটা আরেকটা হচ্ছে অনেকের নাকি কেস নিচ্ছে না। তো এটা নিয়ে একটু কথা বলি। দেখেন, আপনারা যে একটা আইডিতে ব্লু টিক করে একটা আইডি দিয়ে আপনারা কথা বললেই যে কেস অ্যাকসেপ্ট করবে, বিষয়টা কিন্তু এরকম না। এই যদি আপনারা আমার কথা যদি বলেন, আমি কিন্তু এমনও আইডি আছে যে ৮ টা ১০ টা আইডিতে ব্লু করে এরপর কিন্তু একটা কেস কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করায়। ভিডিওতে হয়তো আপনাদের একটা কিন্তু দেখায়, বাট বাকি যেগুলোতে করি এগুলোতে দেখায় না। এইজন্য আপনাদের আরেকটা কথা, আপনারা যদি ওদের সাথে যদি কথা যদি বলতে চান, যদি ডিসেবল অ্যাকাউন্টের বিষয়ে, তাহলে সবসময় বেশি চেষ্টা করবেন নতুন একটা অ্যাকাউন্টে, মানে যে অ্যাকাউন্ট আছে দিয়ে ওদের সাথে আগে কখনো কথা বলেননি, এরকম একটা অ্যাকাউন্টে ব্লু করে সেই অ্যাকাউন্টটা দিয়ে আবেদন করবেন। তাতে করে কেসটা কিন্তু স্পেশালিস্ট টিমের কাছে ফরওয়ার্ড করার চান্স অনেকটা বেশি থাকবে। আর ওদের সাথে কথা বলছেন, এরকম অ্যাকাউন্ট দিয়ে কথা বললে ওরা কিন্তু ওল্ড হিস্ট্রিগুলো চেক দেয়। ওই সময়টা কিন্তু আপনি কিন্তু ধরা খাবেন। তারা হয়তো আপনাকে এমনিতে করবে না, সে সরাসরি এসে বলবে না। কিন্তু কেস কিন্তু স্পেশাল সে টিমের কাছে কিন্তু পাঠাবে না। এইজন্য একদম ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টে ব্লু করে সেই অ্যাকাউন্ট হচ্ছে দিয়ে আবেদন করবে। এটা হচ্ছে এক কথা। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো যারা এতক্ষণ এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। অনেক, অনেক ধন্যবাদ। আর আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের জবাব আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে গেছেন। যে কিভাবে ওদের সাথে কথা বলবেন, তারা যদি কেসটা অ্যাকসেপ্ট না করে তাহলে কি করবেন? কেসটা অ্যাকসেপ্টের পরেও যদি নেগেটিভ রিভিউ আসে তাহলে আপনারা কি করবেন? একদম A to Z কিন্তু সমস্ত কিছুই কিন্তু বলে দিছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের আর কোনো সে প্রশ্ন ইনবক্সে গিয়ে করা লাগবে না। এটা হচ্ছে কথা। আরেকটা কথা ভাই, ইনবক্সে এসবগুলো ভাই কিছু বলবেন না। আপনারা যদি ভিডিও যদি কমেন্টে করেন, আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু কমেন্টের উত্তর কিন্তু দিই। এমন কোনো কমেন্ট আমার মনে হয় YouTube এ আপনারা খুঁজে পাবেন না যেটার আমি উত্তর দেই না। অতএব আপনারা এখানে কমেন্ট করবে। কারণ ইনবক্সে আপনারা করার থেকে SMS এর থেকে আপনারা কমেন্ট করলে আমার ওই ভিডিওটার রিচ আরো একটু বৃদ্ধি পাবে। এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে, ইনবক্সে কেউ এরকম গুতাগুতি করবেন না। যা গুতাগুতি করার কমেন্টে করবেন। আমি আপনাদের অবশ্যই উত্তর দেব। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেকোনো বিষয়ের জন্য হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি কিন্তু করায় নিতে পারবেন। আরেকটা কিন্তু কথা, যারা ডিসেবল অ্যাকাউন্ট আমাদের মাধ্যমে রিকভারি কিন্তু করাতে চান, তাদের যদি বাজেট বেশি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই। অনেক কিন্তু হাই কিন্তু প্রয়োজন অনেক। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।